সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এই করোনার মধ্যে। তো তোমরা জানো যে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়। পূর্ববর্তী অধ্যায়ে আমরা শিখেছি যে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। তো আজকে আমরা নতুন একটা বিষয় আলোচনা করব। তোমরা বরাবরই জানো বিজ্ঞান মানে নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। তো আজকে একটা চমৎকার অধ্যায়ে আমরা আলোচনা করব সালোক সংশ্লেষণ। তো এখানে তোমরা জানো যে আমরা জীব, এর আগে অধ্যায়ে আমরা পড়েছি যে জীব বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণের দরকার। সেই অনুযায়ী আমরা পড়েছি যে উদ্ভিদ হচ্ছে একটা জীব। তো এই জীবের বেঁচে থাকার জন্য খাদ্যের দরকার, কিন্তু এই জীব উদ্ভিদ কিভাবে খাদ্যটা তৈরি করে সেটা আমাদের এখন জানার দরকার। মানুষ যেমন খাদ্য গ্রহণ করে তেমনি উদ্ভিদও খাদ্য গ্রহণ করে। তো উদ্ভিদের যে খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা সেটার নামই হচ্ছে সালোক সংশ্লেষণ। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সালোক সংশ্লেষণ। তো উদ্ভিদ যেভাবে খাদ্য গ্রহণ করে, যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণ করে, সেই প্রক্রিয়াটাই আমি বোর্ডে উল্লেখ করেছি। তো এটা আমি তোমাদের ধারাবাহিকভাবে বুঝাই দেবো। তো প্রথমে আমাদের জানার দরকার আসলে সালোক সংশ্লেষণটা কি। সালোক সংশ্লেষণটা বইয়ে একটা সংক্ষিপ্ত সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাতে আসলে ক্লিয়ার বোঝা যায় না। তো আসলে সংজ্ঞা যদি ক্লিয়ার বুঝতে চাই তো আসলে এইভাবে বললে ভালো হবে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণের মাধ্যমে পানি ও কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে, সেটাই হচ্ছে সালোক সংশ্লেষণ। তো আসলে আমরা সালোক সংশ্লেষণের পরীক্ষার জন্য কিছু উপকরণ লাগবে। এই উপকরণের মধ্যে লাগবে আমাদের একটা বিকার, একটা ফানেল, একটা টেস্ট টিউব, পানি লাগবে, সতেজ জলজ উদ্ভিদ হাইড্রিলা ও একটা দিয়াশালাই। তো আসলে এখানে একটা প্রশ্ন আসে, সতেজ জলজ উদ্ভিদ হাইড্রিলা। তোমাদের প্রশ্ন জাগতে পারে, স্যার আমরা তো হাইড্রিলা জানি না। আসলে হাইড্রিলা হচ্ছে একটা উদ্ভিদ যেটা হচ্ছে পানিতে পাওয়া যায়। তো বিশেষ করে আমাদের এদিকে নদী নালা কম থাকায় পুকুরে সাধারণত এটা পাওয়া যায় না, এটা নদীতে পাওয়া যায়। এই উদ্ভিদটা নদীর তলদেশে দেখবা, যে যদি কখনো নদীতে যাও, নদীতে তলদেশে দেখবা যে পানির মধ্যে কিছু চিকন পাতাওয়ালা গাছ কাণ্ড তোমার পাতা করে মেলে দিয়ে সুন্দর পানির মধ্যে জীবিত আছে। ওই গাছটাই হচ্ছে হাইড্রিলা উদ্ভিদ। সাধারণত এটা নদীতে পাওয়া যায়। তো আমরা যদি এটা নিই, প্রথমে আমরা কি করব, একটা বিকার নিব। বিকারে 2/3 আমরা পানি নিব। 2/3 পানি নেওয়ার পর সেখানে আমরা হাইড্রিলা উদ্ভিদ দিব। পানির মধ্যে হাইড্রিলা উদ্ভিদ দেওয়ার পর আমরা ফানেলটা, হাইড্রিলা উদ্ভিদগুলো ফানেল দিয়ে আমরা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর সেখানে আমরা টেস্ট টিউব ঢুকাবো। এই যে টেস্ট টিউব আমরা ইন্ডিকেট করে দিছি, টেস্ট টিউব দিব। টেস্ট টিউব পানি ভরে নেব। এখন একটা সমস্যা, আমরা যদি টেস্ট টিউবে পানি ভরে বিকারে ঢালি তাহলে টেস্ট টিউবের পানিটা সেই ক্ষেত্রে পড়ে যাবে। সেক্ষেত্রে উপায় কী? উপায় আছে, একটা সহজ উপায়। আমরা টেস্ট টিউবে পানি ভর্তি নিয়ে টেস্ট টিউবের মুখটা আমরা আঙুল দিয়ে চেপে ধরে বিকারে সুন্দর করে ছেড়ে দিব, দিয়ে ছেড়ে দিব, চতুর্দিক দিয়ে নড়াইলো আর টেস্ট টিউবের পানি পড়বে না। তখন সুন্দর করে আমরা নিয়ে যাই, আমরা ফানেলের উপর টেস্ট টিউব সেট করে দেব। তো এরপরে আমরা কিছুক্ষণ এই প্রক্রিয়াটা তৈরি হওয়ার পর আমরা কিছুক্ষণ রোদে রেখে দিব, 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রোদে রাখার পর এখানে একটা বিক্রিয়া সৃষ্টি হবে, যেটা বললাম আমরা জৈব প্রক্রিয়া সূর্যালোকের উপস্থিতিতে। তো একটা বুদবুদ সৃষ্টি হবে। এই বুদবুদের ফলে কি অক্সিজেন উপরে উঠে যাবে এবং পানি ধীরে ধীরে বের হয়ে যাবে, টেস্ট টিউব থেকে পানি বের হয়ে যাবে। তো সেটা যদি আমরা কিছুক্ষণ পর টেস্ট টিউবটা চিপে ধরে আমরা অক্সিজেনটা একটা দিয়াশালের কাঠি মেরে ফু দিয়ে নিভিয়ে আবার দিয়াশালাইটা আমরা টেস্ট টিউবের মুখে ধরি, তাহলে ধপ করে জ্বলে উঠবে। তো এতে আমরা কি বুঝলাম এই পরীক্ষার মাধ্যমে? এই পরীক্ষার মাধ্যমে আমরা বুঝলাম যে কি অক্সিজেনের যে ধর্ম আছে, যে নিজে না জ্বলে অন্যকে জ্বলতে সাহায্য করে। তো আজকে আমরা যদি সালোক সংশ্লেষণের সংজ্ঞা আমি এখানে তোমাদের সংক্ষিপ্তভাবে লিখে দিছি। এখানে জায়গার কারণে আমি সংক্ষিপ্তভাবে লিখছি। এখানে CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যোগ H2O মানে পানি, উপরে সূর্যের আলো, ক্লোরোফিল বিক্রিয়াটা আমি তোমাদের সূত্রটা এখানে লিখে দিয়েছি। তারপর হচ্ছে C6H12O মানে এটা হচ্ছে গ্লুকোজ যোগ H2O পানি যোগ O2 অক্সিজেন। তো
তো আমরা যদি এইভাবে আবার সংখ্যাটা লিখি, তাহলে আমাদের যদি এটা 2 মার্কের প্রশ্ন চলে আসে অনুধাবনে, তাহলে এখানে 2-এ আমরা 2 অবশ্যই পাবো। আর যদি আমরা এই বিষয় সহজ বিষয়টা স্মরণ রাখতে পারি তাহলে তো খুবই সমস্যা। তো তোমাদের এটাই ক্লাস আজকে। এর মধ্যে তোমাদের এখানে বাড়ির কাজ হিসাবে তোমরা এখান থেকে 5টা বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবা এবং সেগুলা যেগুলা তৈরি করছো তোমরা আমাদের এই ক্লাসটা অনলাইনে আপলোড হবে, সেখানে তোমরা কমেন্টসে তোমাদের প্রশ্নগুলা এবং অন্য কোনো প্রশ্ন থাকলে তোমরা এখানে কমেন্টসে প্রশ্ন করে আমাদেরকে জানাবা। তো ঠিক আছে, আজকে ভালো থাকো, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে দেখা হবে।